কথা বলে ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্যের ভিতর কখনো বরকত হবে না, এই ব্যবসা বাণিজ্যটা হালাল হবে না, এটা হারাম উপার্জন হবে। আপনি মানুষকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, 10 টাকার জিনিস 20 টাকা বলে ব্যবসা বাণিজ্য করেন, তাহলে কিন্তু হবে না। হয়তো আপনি একটু পার্সেন্টেজ একটু লাভবান হওয়ার জন্য বলবেন আমি একটা 100 টাকা দিয়ে কিনেছি, আমার অনেক খরচ হয়েছে, আপনার কাছ থেকে আমি 120 টাকা নিব, কিন্তু বলবেন যে 120 টাকা দিয়ে কিনছি, 150 টাকার নিচে বেচবো না, তাহলে কিন্তু আপনার ওই ব্যবসাটা হালাল হলো না, ওই ব্যবসাটা কিন্তু হারাম হয়ে গেল। ওই ব্যবসাটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আপনার দোকানের একটা জিনিস অনেক দিনের পুরনো, বলতেছে কালকে কিনে আনছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দাকে নিশ্চয়ই নামাজ তাকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজ ঠিকই পড়ি, কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছি না। তাহলে কি মনে হবে কি আর নামাজের দোষ নাকি আমাদের দোষ? কথা বলতে হবে। নামাজের দোষ না আমাদের দোষ? নামাজের দোষ। আল্লাহ বলেছেন কি, নামাজ যে ব্যক্তি পড়বে সে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকবে। কিন্তু দেখা যায় আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি। তাহলে ভেবে হবে নামাজের কোনো দোষ নাই, দোষটা আমাদের ভিতর, আমাদের নামাজটা ঠিক মতো হইতেছে না, ইবাদত বন্দিগি ঠিক মতো হইতেছে না। ইবাদত বন্দিগির কবুল হওয়ার একমাত্র সূত্র হলো হালাল উপার্জন। কি? হালাল উপার্জন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূল, আপনি সবাইকে জানাই দেন এবং আপনিও হারাম থেকে বিরত থাকবেন, হালাল বস্তু থেকে আহরণ করবেন, হারাম থেকে বিরত থাকবেন, হালাল উপার্জন করবেন। প্রথম শর্ত কি? হারাম থেকে বিরত থেকে হালাল উপার্জন করতে হবে। কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আগে হারাম বাদ দিতে হবে, তারপর আমলে সলে করতে হবে। আপনি হারাম বাদ দিতে পারলেন না, আমল করেই গেলেন, সে আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কবুল হবে না। ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। আপনি হারাম খেয়ে যাকাত দিলেন, কুরবানি করলেন, সেটা কি কবুল হবে? কবুল হবে না। এর জন্য হারাম থেকে বিরত থাকতে হবে, হারাম জিনিস বাদ দিয়ে দিতে হবে। হারাম কিরকম? সুদ খাওয়া কি জায়েজ? সুদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। এলাকায় অনেকে আছে সুদ খায়, ঘুষ খায়। সেদিন দোকানে বসে একটু সুদের বিরুদ্ধে কথা, একজনের সাথে কথা বলতেছি, এক মাওলানার গায়ে লেগে গেছে, হুজুর এসব কথা দোকানে বসে বলবেন না, মেম্বারে বসে বলেন, একা একা বলবেন, আমার সামনে বসে বলবেন না। তখন আমি ভাবলাম যে সে মাওলানা মানুষ, সে কেন এসিডের মধ্যে চাষ করে ছিটকে উঠলো? খোঁজখবর নিয়ে দেখি সে সুদ খায়। কি বলবো যে মাওলানা হয়ে সুদ খায়, হুজুর হয়ে সুদ খায়, তাদের উপর ধিক্কার। আপনি মানুষকে বুঝাবেন, আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেবেন, ইসলাম যেটা আছে সেটা বুঝাবেন যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এটা নাজায়েজ, কিন্তু আপনি নিজেই যদি সেটার ভিতর থাকেন তাহলে কি ঠিক হবে? সেই রকমের মাওলানা হয়ে কি লাভ আছে? মাওলানা দ্বারা জাতির কোনো উপকার হয় না, ক্ষতি ছাড়া। আপনি মাওলানা হয়েছেন, হুজুর হয়েছেন, কিন্তু খারাপ কাজ ছেড়তে পারলেন না, সুদ খাওয়া থেকে বিরত থাকতে পারলেন না। আপনাকে দেখে মানুষ শিক্ষা নেবে, কিন্তু যদি দেখে হুজুরই সুদ খায়, মাওলানাই সুদ খায়, হুজুর মানুষ নামাজ পড়ে না, লোকেদেরকে বলে বেড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে না, 2 ওয়াক্ত পড়লে হয়, সেরকম মাওলানা হয়ে কি লাভ আছে? লাভ আছে? সেই রকম মাওলানা হুজুর হয়ে কোনো লাভ নাই। যেই মাওলানা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে না, ইসলামের শিক্ষা দিবে না, ইসলামে যেটা আছে সেটা বলবে না, নিজেও খারাপ কাজ করবে, মানুষদেরকেও খারাপের দিকে ডাকবে, সেরকম মাওলানা হয়ে কোনো লাভ নাই। যদি সেই রকমের মাওলানা হতে পারেন, আপনি মাওলানা হয়েছেন, হুজুর হয়েছেন, মানুষদেরকে দ্বীনে দাওয়াত দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যার জন্য বলেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা আর কি হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে দাআ ইলাল্লাহ,
ইসলামের দিকে, আল্লাহর দিনের দিকে ডাকে, ওই বেতার কথার থেকে উত্তম কথা কি হতে পারে? কিন্তু আপনি মানুষদেরকে দিনের দিকে ডাকলেন না, ওর দিকে মানুষদেরকে আপনি মাওলানা হয়ে বলতেছেন নামাজ 5 ওয়াক্ত পড়া লাগে না, 2 ওয়াক্ত পড়লেই হয়। আমাদের সমাজে এরকম লোক এখনো আছে, আছে না নাই? বলে কি 5 ওয়াক্ত নামাজ লাগে না, 2 ওয়াক্ত পড়লে হয়। তাদের পীর সাহেব বলেছে, বাবা বলেছে 5 ওয়াক্ত পড়া নামাজ লাগে না, কোরআনে নাই। সপ্তাহে 1 দিন পড়লেও হয়, জুমার দিন না পড়লে সমস্যা নাই। বলুন নাউজুবিল্লাহ। এরকম মাওলানা সমাজ থেকে জুতা পিটা করে বাইর করে দেওয়া উচিত। এরকম কথা যে বলবে, কথা বলে না কেন? এরকম যে কথা বলবে যে নামাজ 5 ওয়াক্ত পড়া লাগে না, তাদেরকে সাইজ করা উচিত, পিঠা করা উচিত, পিঠান দেওয়া উচিত। যে কোনখানে আছে বল। আলোচনায় ছিলাম ভালো কাজ করা জান্নাতে যাওয়ার একমাত্র সূত্র। কিন্তু আমরা ভালো কাজ করি কিন্তু যে সেটা কবুল হয় না। কারণ কি? একমাত্র প্রথম সূত্র হলো আমাদের উপার্জনের ভিতর ভেজাল। উপার্জনের ভিতর কি? ভেজাল। আপনি হারাম খেয়ে আল্লাহর দরবারে নামাজ পড়ে কানবেন, যাকাত দিবেন, কুরবানি করবেন, সেটা কবুল হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত হারাম থেকে বেঁচে না থাকবেন, হারামকে বাতিল না করবেন, হারাম থেকে নিজেকে রেহাই না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত বন্দিগি কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবার কি হবে না? কবুল হবে না। এর জন্য সর্বপ্রথম বলেছেন মিনাত তাইয়্যিবাত, প্রথমে উত্তম খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে বেঁচে হালাল উপার্জন করতে হবে। ওয়া আমালু সালিহা, আমলে সলে করতে হবে। প্রথম সূত্র কি? আগে হারাম থেকে নিজেকে বিরত রাখতে হবে, হালাল উপার্জন করতে হবে, ওয়া আমালু সালিহা, তারপর আমলে সলে করতে হবে। আপনি হারাম উপার্জন করে ফজরের নামাজ পড়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বিপদে আছি, আমাকে রেহাই করো। জোহরের নামাজ পড়ে আল্লাহকে ডাক দিলেন, কিন্তু কোনো কাজ হবে না। আপনি নিজের ভিতরে ভেজাল, আপনি হারাম উপার্জন করেছেন। হারাম উপার্জন করে আল্লাহকে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে না। আর ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি 2 দল ব্যক্তির সাথে যা যুদ্ধ ঘোষণা করলাম। 1 নাম্বার দল যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম উপার্জন করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে সাহায্য করবে? আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছে, যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছে। আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছে, আর আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের তো দায় ঠেকছে আপনাকে সাহায্য করবে। কথা বলেন, আল্লাহর কি দায় ঠেকছে? আপনি হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এত বিপদ কেন, এত বালা মুসিবত কেন, আমাকে একটু রেহাই করতে পারেন না? আল্লাহ তো দায় ঠেকছে। আল্লাহ তো বলেছেন যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের বিরুদ্ধে আমার ডাইরেক্ট অর্ডার, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর আপনি যদি আল্লাহর ইবাদত করেন, বন্দী করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবে? করবে না। এর জন্য সুদ ঘুষ থেকে নিজেকে রেহাই করতে হবে। যারা সুদ ঘুষ খায় একটু সমাজের ভিতর দেখেন, তাদের দিকে একটু চিন্তা করেন, দৃষ্টিপাত করেন। তাদের ভিতর অশান্তির শেষ নাই। তার 1 লাখ 2 লাখ টাকা দিনে মাসে কামাই করে, কিন্তু তার ভিতর কি নাই? বরকত নাই। একদিকে টাকা আসে আর একদিকে কোন দিক থেকে যায় নিজেও জানে না। এক হাত থেকে টাকা নেয় আর অন্য হাত থেকে চলে যায়, হিসাব করে মিলাতে পারে না টাকা কোথায় চলে গেছে, আছে না নাই। এরকম ভাবে দেখবেন তাদের ফ্যামিলির ভিতর তাকায় দেখবেন, ফ্যামিলির ভিতর স্ত্রী কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ঘরের ভিতর শান্তি নাই, রাতের ভিতর ঘুম নাই, রাতে ঘুম নাই, নিদ্রা নাই, সারাদিন অস্থির অস্থির ভাব, মনের ভিতর শুধু চিন্তা, টাকা টাকা টাকা, দুনিয়া মুখে হয়ে গেছে। যারা সুদ ঘুষ খায় তাদের উপর নজর করে দেখবেন, তাদের কোনো শান্তি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদের সম্পদ কখনো বৃদ্ধি করে না। যারা হারাম খায়, যারা হালাল খায় না, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রহমত নাই। যারা হারাম খাবে তাদের উপর আল্লাহর কোনো দয়া নাই। যারা হারাম খাবে তাদের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। অনেক সময় দেখা যায় এরকম বয়ান কেউ করে না, কারণ দেখা যায় মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার হয় বড় সুদখোর, ঘুষখোর। এর জন্য অনেক সময় দেখা যায় মসজিদে ইমাম সাহেব হারাম সুদ ঘুষ নিয়ে কোনো সময় কথা বলে না, কারণ তাদের বেতনে আটকা যাবে। কথা বলেন, এগুলোর জন্য অনেক সময় কথা বলে না, ইমাম সাহেবরা বলতে চায় না, তাদের হাদি আটকে যাবে। আমার তো কোনো ঠেক নাই, তার জন্য আমি বলতেছি।
আমার থাকলে আমি মনে হয় বলতাম না। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম উপার্জন করে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করেছেন, এর জন্য সুদ ঘুষ হারাম থেকে নিজেকে বিরত রাখতে হবে। যারা সুদ ঘুষ খায় তাদের ভিতর মনের ভিতর কোনো শান্তি নাই, দিলের ভিতর কোনো শান্তি নাই, অস্থির অস্থির ভাব, পরিবারের ভিতর কোনো শান্তি নাই, কেউ কথা শুনে না, উপার্জন যা করে কোন দিক থেকে আসে কোন দিক থেকে যায় হিসাব করে মিলাতে পারে না। এর জন্য হারাম থেকে নিজেকে বিরত রাখতে হবে। ইবাদত বন্দিগে কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল উপার্জন। আপনার ইবাদত বন্দিগে কবুল হবে আপনি যদি হালাল উপার্জন করেন। আপনি হারাম খেয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দি করেন, আপনার সেই ইবাদত বন্দিগি কবুল কখনোই হবে না। এর জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন করতে হবে, মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তারপর আমলে সালেহ করতে হবে। হারাম থেকে কি করতে হবে? নিজেকে রেহাই করতে হবে, বাঁচাই থাকতে হবে। আপনি হালাল উপার্জন করতে হবে। অনেক সময় অনেকে ব্যবসা বাণিজ্য করে, দোকান দেয়, ব্যবসার ভিতর ভেজাল আছে না নাই? 90% মানুষের ব্যবসা বাণিজ্যের ভিতর ভেজাল ঢোকায়, ওজনে পরিমাপে কম দেয়, আছে না নাই? আছে। এর জন্য এইসব খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য মুফাসসির কেরাম 6টা সূত্র দিয়েছে। তার ভিতর একটা হলো, যারা হারাম উপার্জন থেকে বিরত রাখবে তারা ইমানেও বরকত পাবে, আমলেও বরকত পাবে, তাদের আমলও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আপনি নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য এই 6টা জিনিস মানতে হবে। প্রথম নাম্বার শর্ত, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে নিজেকে রেহাই করতে হবে, একটা গেল। 2 নাম্বার, মুখকে হেফাজত করতে হবে। 2 নাম্বার শর্ত, আপনি যদি কবুল হতে চান, আপনি যদি জান্নাত লাভ করতে চান, তাহলে মুখকে হেফাজত করতে হবে, মিনাল লিসান। রাসূলুল্লাহ বলেছেন, তোমার জবানকে হেফাজত করো, কারণ জবানের গোড়া সবথেকে মারাত্মক বড় গুনাহ। এই জবান দিয়ে অনেক সময় ব্যবসা বাণিজ্যের ভিতর, দোকানে একটা জিনিস কিনেছে 100 টাকা দিয়ে, বলে কি আমি বাজার থেকে 120 টাকা দিয়ে কিনে আনছি, এখন 150 টাকার নিচে বেচবো না। এরকম সমাজে দোকানদার আছে না নাই? মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্যের ভিতর কখনো বরকত হবে না। এই ব্যবসা বাণিজ্যটা হালাল হবে না, এটা হারাম উপার্জন হবে। আপনি মানুষকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, 10 টাকার জিনিস 20 টাকা বলে ব্যবসা বাণিজ্য করেন, তাহলে কিন্তু হবে না। হয়তো আপনি একটু পার্সেন্টেজে লাভবান হওয়ার জন্য বলবেন, আমি একটা 100 টাকা দিয়ে কিনেছি, আমার অনেক খরচ হয়েছে, আপনার কাছ থেকে আমি 120 টাকা নিব, কিন্তু বলবেন যে 120 টাকা দিয়ে কিনছি, 150 টাকার নিচে বেচবো না। তাহলে কিন্তু আপনার ওই ব্যবসাটা হালাল হলো না, ওই ব্যবসাটা কিন্তু হারাম হয়ে গেল। ওই ব্যবসাটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আপনার দোকানের একটা জিনিস অনেক দিনের পুরনো, বলতেছে কালকে কিনে আনছি, ওদিকে 1 মাসের পুরনো। এরকম লোক নাই? এরকম লোক আছে। এর জন্যই হারাম থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে, মিথ্যা কথা থেকে নিজেকে হেফাজত করতে হবে, ধোঁকা থেকে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেবে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। রাসূলের ডাইরেক্ট হাদিস, মান গাসনা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দিবে সে আমার উম্মত না। রাসূলুল্লাহ যদি বলে আমার উম্মত না এই লোকটা, তাহলে আপনি কি জান্নাত পাবেন? রাসূল যদি বলে আপনি আমার উম্মত না, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? এর জন্য মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, খারাপ কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এখন ধোঁকার ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ মানুষ ধোঁকা দেয় মানুষদেরকে। অনেক সময় দেখা যায় ব্যবসা বাণিজ্যের ভিতরে ধোঁকা দেয়। বন্ধুকে ব্যবসা করার জন্য 1 লাখ টাকা দিয়েছে, ব্যবসা বাণিজ্যে লাভ হয়েছে 2 লাখ টাকা, বলে কি বন্ধু এবার লাভ হয়েছে 1 লাখ টাকা নে, তুই 50,000, আমি 50,000, মাঝখান থেকে 1 লাখ গায়েব। আছে না নাই? এরকম ভাবে মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন আর ইবাদত বন্দেগি করবেন আর জান্নাতে চলে যাবেন। তো সোজা জান্নাত। জান্নাত কি মামুর বাড়ি? গেলেন আর আইলেন। আগে কি করতে হবে? উপার্জন, হালাল উপার্জন, মানুষদেরকে ধোঁকা থেকে বিরত থাকতে হবে, তাহলে আপনার ইবাদত বন্দেগি ঠিক হবে। আর তখনই ওই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ঠিক হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষদেরকে নামাজ, ইবাদত বন্দেগি খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি নামাজ বললেন আল্লাহ তো কোরআনে বলেছে যে খারাপ নামাজ পড়লেই খারাপ কাজ থেকে বিরত রাখবো, কিন্তু আপনি হারাম খেয়ে নামাজ পড়তেই রইলেন, ইবাদত বন্দেগি কবুল হবে? যেরকম ভাবে অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? আপনার অজু নাই, আপনি নামাজ পড়তেই আছেন, 20 টাকা 30 টাকা 40 টাকার নামাজ পড়তেই আছেন, কিন্তু কবুল হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যত ইবাদত বন্দেগি করেন, ইবাদত বন্দেগির পিছনে যদি আপনি হারাম উপার্জন করেন, ওই ইবাদত বন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ওই ইবাদত বন্দেগি কি হবে না? কবুল হবে না। এর জন্য
অনেক সময় অনেকে এখন দেখতেছি অনেকে বেজার হয়ে গেছেন। এটা আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা। বেজার হলে কোনো কাজ নাই, লাভ নাই। আপনি ব্যবসা বাণিজ্য করেন, অল্প লাভবান হন, তারপরও মানুষকে ধোকা দিয়ে হারাম টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হারাম টাকা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে না। দেখতে পারেন আপনি 2 বছর 3 বছর ব্যবসা বাণিজ্য করে 5-7 লাখ টাকা আপনি ব্যাংকে জমাইছেন, কিন্তু হঠাৎ করে একটা বিপদ হয়ে যাবে, আপনার 10 লাখ টাকাই শেষ। এমন একটা বিপদ হবে, আপনার 10 লাখ টাকাই শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের সম্পদ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবে না। সদকা করলে সম্পদ বৃদ্ধি হবে। সম্পদের যে আছে, সম্পদের যে বালা মুসিবত আছে, সেই বালা মুসিবত কি হয়ে যাবে? কেটে যাবে। এই জন্য যারা সুদ খান, ঘুষ খান, সব থেকে বিরত রাখতে হবে। মানুষদেরকে ধোকা দেওয়া যাবে না। কথা বলে কথা যদি ভেঙে ফেলেন, কালকের রাতের ঘটনা অনেকেই দেখছেন ফেসবুকে। হৃদয় নামের এক যুবক ইলিশন করে কালকে রাতে কি করছে? আত্মহত্যা করেছে লাইফে গিয়ে। যে দেখছেন তা তো জানেন। আমাদের মোরেলগঞ্জের একটা ছেলে পরিচিত, নাম হৃদয়, আত্মহত্যা করেছে কালকে রাতে একদম লাইফে গিয়ে। কি কারণ? ধোকা দিয়েছে তার মনের মানুষ। যারা আত্মহত্যা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে জানেন? জাহান্নামের ভিতর ঝুলাই রাখবে উল্টা করে। তাদের জন্য জান্নাত হারাম, চিরস্থায়ী তাদের জন্য জাহান্নাম। তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য যারা আত্মহত্যা করেছে তাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ মাফ করে। আর যাদের এসব চিন্তা ভাবনা যদি মাথায় আসে তখন ইস্তেগফার করবেন, এসব চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন। কারণ যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জান্নাতে দিবে না। তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম নিষেধ, মানে জাহান্নাম তাদের জন্য অবধারিত, তাদের জন্য জাহান্নামী। তারা জান্নাতে যাইতে পারবে না। কালকে রাতের ঘটনা দেখে আমি তো অবাক, কি আর বলবো। এই জন্য মানুষকে ধোকা দেওয়া যাবে? যুবক ভাইরা এরকম ধোকা দিয়েন না। কালকে একটা ফেরাউন চলে গেছে। যুবক ভাইরা বিছানা যারা আছেন, অনেক সময় দেখা যায় নদী মেসেজ না দিলে রাতে ঘুম হয় না, একটু কথা না বললে রাতে ঘুম হয় না। সেদিন আমার এক ছাত্র ভাই, একটু বোঝানোর জন্য বলতেছি, দোষ করবে মেয়েরা কিন্তু দোষের মূলে যে ছেলেরা বেঁচে যায়। আমার এক ছাত্র ভাই কালকে পরশুদিন রাতে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি যেটা বলছিলেন সেটাই সঠিক। আমি 1 মাস আগে বলছিলাম, মানে ওকে একটা মেয়ে বিরক্ত করতেছে, বলছিলাম ভাই তুই থেকে রেহাই থাক, বিরত থাক, কারণ শেষ পর্যায়ে গিয়ে সব দোষ তোর হবে। এখন কালকে রাতে ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ ঠিক ভাই, সব দোষ আমারই হয়েছে। বিরক্ত করেছে আমাকে। কালকে রাতে আমি নালিশ দিয়েছি, বলতেছে আমার মেয়ে কখনোই চিরস্থায়ী এরকম কাজ করতেই পারে না, আমার মেয়েকে আমি চিনি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। দুনিয়ার সর্বপ্রথম জয় ঝামেলা কি দিয়ে শুরু হয়েছিল কি আর জানা আছে? মারামারি বা খুনাখুনি কোন কারণে শুরু হয়েছিল? মূল সূত্র কি? এই যে বলেছে নারী। মূল সূত্র কি? নারীর কারণে। একটা নারীর কারণে হাবিল কাবিলকে কি করেছিল? হত্যা করেছিল। জয় ঝামেলা, মারামারি কিন্তু দুনিয়ার প্রথম মারামারি বা খুন হয়েছিল নারীর জন্য। এই জন্য নারী ফিতনা বড় মারাত্মক। নারী ফিতনা কি? বড় মারাত্মক। এর জন্য কবি বলেছেন, নারী যেতে কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় বেঁধে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সবাই মিলে একই আওয়াজ, হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছেন নারীর বেশে। দলে দলে নারী নিয়া মেলা মিলায়, নদীর স্বরে ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা কি ভুল বললাম? আলোচনা করছিলাম মানুষকে ধোকা দেওয়া, সেই ধোকা দেওয়া থেকে এখানে চলে এসেছি। জবানকে হেফাজত করতে হবে, মানুষকে ধোকা দেওয়া যাবে না। যারা ব্যবসা বাণিজ্যের ভিতর ধোকা দেয় মানুষকে, ওজনে মাপে মানে ভেজাল মিশায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিষিদ্ধ, জাহান্নাম হারাম। যারা মাপে ওজনে মাপে কম দেয়, মানুষকে ঠকায়, ধোকা দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করেছেন। সূরা মুতাফফিফিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন
আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত ব্যক্তির জন্য যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এরকম সমাজে লোক আছে না নাই? ওজন মাপে কম দেয়, পাশের বাড়ি থেকে চাল আনার সময় গ্লাসটা পুরো ভর্তি করে আনে, নেওয়ার সময় খালি করে অর্ধেক দিয়ে আসে। এরকম অনেক আম্মাজানের আছে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেছেন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য নির্ধারিত, যারা আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়, ওজনে মাপে পরিমাপে কম দেয়। অনেক সময় দেখা যায় দোকানে মাপ করে, একটা জিনিস মাপ করে, প্রথমে যে ঠোঙ্কাটা অথবা একটা ব্যাগে দেয়, ওই ব্যাগটা কিন্তু ওই মালের সাথেই পরিমাপ করে, কিন্তু এটা উচিত না। আগে ব্যাগটার ওজন আপনি মিটারে দিয়ে পালাই দিয়ে কমাই নেবেন, ওটা মিট করে তারপর ওজন করবেন, নাহলে কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করবে। জান্নাত হারাম, জাহান্নাম আপনার জন্য নির্ধারিত, ওয়াইল নামক জাহান্নাম। বুঝে আসছে? আজকে যে বয়ান করলাম, যারা বুঝছে তাদের জন্য বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুদ্ধিমান লোকের জন্য ইশারাই কাফি হে। আমার কোনো কাজ নাই, আমি কি করব? আপনাদের বোঝানোই আমার কাজ। আপনারা বুঝবেন, না বুঝলে না বুঝবেন, আমার কোনো দায় থাকবে না। কিয়ামতের ময়দানে যখন বলবে ইমরান, আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে তুই তো এইসব বিষয়ে জানতি, কেন তুই মুসল্লিদেরকে, তোর আওতা যারা ছিল, তুই তো এক জায়গায় ইমাম ছিলি, নেতা ছিলি, তুই তোর আহলে আওলাদদেরকে, তোর মুসল্লিদেরকে কেন বুঝাও নাই, কেন কথা বলো নাই? এর জন্য আমি এখন বলতেছি, যাতে ওই কিয়ামতের ময়দানে আমি বলতে পারি আল্লাহ আমি যা জেনেছি আপনাদের সবাইকে বুঝাই দিছি, কিয়ামতের ময়দানে আমি জেনে ধরাশায়ী না হই, তার জন্য আপনাদেরকে বলতেছি। আপনারা যদি আমার উপর রাগ করেন তাহলে আমার কোনো দায়ভার নাই, আমার কোনো দুঃখ নাই। রাগ করতেই পারেন, স্বাভাবিক। আজকের বয়ান অনেকের গায়ে লাগেছে, অনেকের গায়ে লাগে নাই, এটা স্বাভাবিক। দুইটা কথা বলেছি। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল উপার্জন করা, তারপরে কি? হালাল উপার্জনের পরে নেক আমল করতে হবে। মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল উপার্জন করতে হবে, তারপরে আমলে সালেহ করতে হবে। আপনি হারাম উপার্জন করবেন, আমল করবেন, কিন্তু কবুল হবে না। আর মুফাসসিরগণ বলেছেন আপনি যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে চান তার জন্য 6টা কারণ আছে। দুইটা বলেছি। 1 নাম্বার হারাম থেকে নিজেকে বাঁচাই থাকতে হবে, বিরত রাখতে হবে। 2 নাম্বার জবানকে হেফাজত করতে হবে, জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, অন্যায়ভাবে সাক্ষী দিয়ে কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। 3 নাম্বার হলো নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকারী করা যাবে না। কারণ অহংকার করতে পারে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষ অহংকারী করতে পারবে না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অহংকারী হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা চাদর। অহংকার কি? আল্লাহ রাব্বুল আলামিনের একটা গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদরটা ধরে টানাটানি করলো। বলুন নাউজুবিল্লাহ। এর জন্য অহংকারী করা যাবে? অহংকার করা যাবে না। আপনি অহংকার থেকে নিজেকে বিরত রাখতে হবেন। আপনি অহংকার করলেন আমার কাছে 5 লাখ 7 লাখ টাকা আছে, আপনার বিল্ডিং বাড়ি আছে, অহংকার করলেন। এই অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার জন্য আসবে না। এর জন্য একটা কবিতার মতো আছে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। এই জন্য নিজেকে নম্র নরম ভদ্র করতে হবে, অহংকারী করা যাবে না। আপনি রাস্তায় চলাফেরা করলেন, অহংকার পোষণ করে চললেন, আমার এটা মনে হয় বাবার রাস্তা, অহংকার করবেন? অহংকার করা যাবে না। আপনার দিলের ভিতরে যদি, রাসূলুল্লাহ বলেছেন শুনে রাখেন, সরিষা দানা পর্যন্ত যদি কোনো উম্মতের দিলের ভিতর, কোনো মানুষের ভিতর সরিষা দানা পর্যন্ত যদি একটু অহংকার থাকে, সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এর জন্য অহংকার করা যাবে? অহংকারী করা যাবে না। মানুষ একটু টাকা পয়সা বেশি হলে অহংকার বেড়ে যায়, একটু দেখতে সুন্দর হলে মেয়েদের অহংকার বেড়ে যায়, দামি পোশাক পরে রাস্তায় চলাফেরা করলে তাদের আশেপাশে যাওয়া যায় না অহংকারীর ঠেলায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করে। সকলে